আমাদের প্রমাণ করতে হবে যে লিমিট x টেন্ডস টু 0 বা x অ্যাপ্রোচিং টু 0 sin of x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। তো আমরা এটা প্রমাণ করার জন্য আমরা একটা ইকুয়েশনের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে এটা একটা বৃত্ত। তো বৃত্তটা হবে কেমনে, আমাদের একটা বৃত্তটা আঁকি। এটা হচ্ছে ধরে নিচ্ছে 0 0, এটাকে আমাদের কেন্দ্র ধরে আমরা যদি একটা বৃত্ত আঁকি 1 নিয়ে, মানে রেডিয়াস হচ্ছে 1, এখানে সব জায়গায় 1 আছে। তো আমরা বৃত্তটা আঁকলাম, এখান থেকে বৃত্তটা হয়নি, ধরে নিচ্ছি বৃত্তটা এরকমই হবে, এরকম একটা বৃত্ত আমরা আঁকলাম। তো এই বৃত্ত হয়ে গেল। বৃত্ত হলে আমাদের এখানে কি হলো, আমাদের দুইটা পয়েন্ট পেলাম আমরা এখানে ফার্স্ট কোয়াড্রেটিংয়ে। এইখানে আমাদের প্রথম খণ্ডে আমরা দুইটা পয়েন্ট নেই। তো একটা ধরে নিচ্ছে আমাদের এই পয়েন্টটাই, যে পয়েন্টে আমরা আসি এখন, এই পয়েন্ট একটা পয়েন্ট। আর এইখানে একটা চাপ যেটা আছে আমাদের, চাপের উপরে আর্ক যেটা আছে, এটার মধ্যে আমরা আরেকটা বৃত্তর চাপ বের করে নেই। তো এখন এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট। তো আমরা এইখান থেকে যদি আমরা এখানে একটা ব্যাসার্ধ আঁকি, ব্যাসার্ধ আঁকলাম একটা। আবার আমরা যে পয়েন্ট একটা পি নিলাম, পি পর্যন্ত আমরা একটা ব্যাসার্ধ আঁকি, একটা ব্যাসার্ধ আঁকলাম। তো এখানে আমাদের একটা ব্যাসার্ধ হয়ে গেল পি, এটার নাম দিয়ে ধরো কিউ। তো আমরা এখানে একটা সেক্টর পেলাম, একটা সার্কেলের সেক্টর পেলাম। তো এখানের মধ্যে আমরা যদি এরিয়া বের করতে যাই, আমাদের এরিয়া বের করার অ্যারিথমেটিক রুলসগুলো আমরা কি শিখেছি, আমরা অ্যারিথমেটিক রুলস শিখেছি যে আমাদের যদি এরিয়া বের করতে পারি একটা ট্রায়াঙ্গুলার হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আরেকটা এরিয়া যেটা আছে আমাদের এখানে, তার মানে আমরা এর মধ্যে থেকে একটা ট্রায়াঙ্গল বের করি, এইটার থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা যোগ করে দিই, তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গল পেয়ে গেছে এখানে। আর এই পাশের যেটা আছে এটাকে আমরা জ্যা বলি, যেটা টানলাম পি এবং কিউ, জ্যা হয়ে গেল। তো এখান থেকে আমাদের একটা ট্রায়াঙ্গল হয়ে গেল। কিন্তু ট্রায়াঙ্গলের আমার দরকার কি, ভূমি গুণন উচ্চতা। ভূমি আছে কত, ভূমি এখানে আছে, এটা হচ্ছে 1, কারণ আমরা এটা 1 নিয়ে তৈরি করেছি, এখানে 1, তো এটা হচ্ছে 1। আর এইখানের যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি এক্স, এখানে ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটাকে বলতেছি এক্স। তো আমাদের এখানে আরেকটা যে চাপ সৃষ্টি হয়েছে, এখানে আমাদের একটা ট্রায়াঙ্গল আছে, এখানে একটা চাপ সহ আছে, তার মানে আমাদের একটা ট্রায়াঙ্গল পেয়ে গেছি। ট্রায়াঙ্গেল, আমরা ট্রায়াঙ্গল এখানেই ট্রায়াঙ্গল পেয়ে গেলাম। ট্রায়াঙ্গেলের চাইতে আরেকটু বড় হচ্ছে কি, আমাদের একটা এরকম আছে ট্রায়াঙ্গেলের মতো এরকম আছে, যে এই অংশটুকু যেটা আছে এটা পেয়ে গেলাম। আবার এই পয়েন্টটাকে যদি আমরা একটু বাড়াই, তাহলে আমরা আরেকটা অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। এই পয়েন্টটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে নেই, তাহলে আমরা আরেকটা অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। তো এই অ্যাঙ্গেলে আচ্ছা, আমাদের একটা এখন অ্যাঙ্গেল হয়ে গেলে, ধরলাম এটার নাম দিলাম সি, একটা পয়েন্টে গিয়ে যোগ হলো। তার মানে আমাদের এটার চাইতে এই চাপ সহ যেটা, এটা বড়, আর এটার চাইতে বড় এই ট্রায়াঙ্গেলটা তার চাইতে বেশি এরিয়া নিয়ে আসছে। তো আমরা এরিয়া বের করবো যেহেতু, তো আমাদের এই বড় ট্রায়াঙ্গেলটাও আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা ছবি দেখে বুঝতে পারতেছি এইটা ছোট, এটার যে এরিয়া হবে, এরিয়া লেস দেন অর ইকুয়ালস টু এটার এরিয়া। তো এইটার এরিয়া, তার মানে এইটার এরিয়া, আর এটার এরিয়া এটার চাইতেও ছোট হবে, কারণ এটা আমরা ছবি থেকে বুঝতে পারতেছি লেস দেন ইকুয়ালস টু এটার এরিয়া। তো এখন আমরা এখানে লিখতে পারি এটার এরিয়া সমান কত। এটার এরিয়া বের করতে হলে আমাদের উচ্চতা বের করতে হয়। ভূমি আমরা জানি 1 আমরা জানি ভূমিটা, কিন্তু উচ্চতা কত সেটা হচ্ছে আমাদের একটা এই পয়েন্ট থেকে আমাদের একটা লম্বালম্বি দাগ দিতে হবে। এই পয়েন্ট থেকে আমাদের একটা সোজা দাগ দিব, তা আমাদের একটা উচ্চতা পেয়ে গেলাম। তো আমাদের ত্রিকোণমিতিতে এই উচ্চতাটা হচ্ছে একটা সাইন, এটাকে বলে সাইন। আর এখানে যেহেতু অ্যাঙ্গেলটা এক্স আছে, তো আমরা এটাকে বলবো সাইন এক্স। তাহলে আমাদের কি হলো, হাফ, আমরা এখানে এটার সূত্র জানি, হাফ গুণন ভূমি হচ্ছে 1 ইন্টু উচ্চতা হচ্ছে কত, এটাকে আমরা বলবো সাইন এক্স। ত্রিকোণমিতিকে এই উচ্চতাটাকে সাইন এক্স হিসাবে, এই বাহুটাকে সাইন এক্স হিসাবে ধরা হয়। তো আমরা লিখব সাইন এক্স।
আবার লেস দ্যান ইকুয়ালস টু এরিয়া। এটার এরিয়াটা কি, এটার এরিয়ার ফর্মুলাটা হচ্ছে যদি আমরা কোনো বৃত্তের চাপের এই সেক্টর, একটা সেক্টর যে তৈরি হলো এটার যদি আমরা এরিয়া বের করতে চাই সেটা হচ্ছে হাফ গুণন এটা রেডিয়াস স্কোয়ার আর স্কোয়ার, তারপরে হচ্ছে আর হচ্ছে এইখানের যে অ্যাঙ্গেলটা আছে এরকম সেক্টর অ্যাঙ্গেলটা আছে, তোমরা যদি না জেনে থাকো এটা তোমরা ত্রিকোণমিতিতে গিয়ে শিখতে পারো। এটার যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে বলা হবে, এখানে লেখা হবে রেডিয়াস গুণন এই অ্যাঙ্গেলটা, তার মানে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স। তো আমরা বলতে পারি যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটাকে এক্স বলতেছি তাহলে এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 লেস দ্যান ইকুয়ালস টু এইটার। এখন বড় যে ট্রায়াঙ্গেলটা আছে সেই বড় ট্রায়াঙ্গেলটা বের করতে হবে। তো আমাদের যে এই ট্রায়াঙ্গেলটা আছে আমরা দেখতেছি এটা সমকোণ হয়ে গেছে, তার মানে এই যে আমাদের ওয়াই অ্যাক্সিসটা আছে এটার মান হচ্ছে tan x বা tan x, এটাকে আমরা এই বাহুটাকে আমরা tan x বলে থাকি। তো সুতরাং এটাকে আমরা যদি করতে চাই তাহলে হবে কি হাফ গুণন রেডিয়াস হচ্ছে 1 গুণন tan x। তো এরকম যে সমদ্বিবাহুর যে বাহুটা আছে ত্রিকোণমিতি থেকে আমরা জানি এটার নাকে বলা হয় tan x, তো আমরা tan x লিখলাম। তো এইখানে আমরা যেটা করতে পারি হাফ, তার মানে sin x ডিভাইড বাই 2 লেস দ্যান ইকুয়ালস টু, এইখানে আমাদের x বাই 2 1 চলে গেছে কারণ 1 স্কোয়ার হলেও 1ই হবে, লেস দ্যান ইকুয়ালস টু এখানে 1 আছে মানে tan x বাই 2। তো আমরা পেয়ে গেছি আমাদের ইনইকুয়ালিটি, এখানে যে তিনটা জায়গা আছে তিনটা জায়গার ইনইকুয়ালিটি পেয়ে গেছি। আমাদের মেইনলি দরকার ছিল সাইন এক্সটা বের করা, সাইন এক্স মানে আমাদের সাইন এক্স বের করতে হলে লম্ব এটার ভ্যালুটা বের করতে হবে। তো এখন আমরা লিখতে পারি কি 2 দিয়ে সব দিকে যদি গুণন করে দেই তাহলে হচ্ছে আমাদের সাইন এক্স, বা 2 দিয়ে যদি সরাই দেই সব টুগুলোকে এক্স লেস দ্যান ইকুয়ালস টু tan x। তো এখন আমরা যেটা করতে পারি সবগুলোকে সাইন এক্স দ্বারা ভাগ করব। সাইন এক্সকে সাইন এক্স দ্বারা ভাগ করলে হবে 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই সাইন এক্স লেস দ্যান ইকুয়ালস টু tan x ডিভাইডেড বাই সাইন এক্স মানে হচ্ছে 1 বাই cos x, কারণ হচ্ছে কি tan x মানে হচ্ছে সাইন এক্স বাই cos x ডিভাইডেড বাই যদি আবার সাইন এক্স দেই তাহলে কি হবে সাইন এক্স ডিভাইডেড বাই cos x ইন্টু 1 বাই সাইন এক্স চলে যাবে, তো 1 বাই cos x থাকবে, এই জন্য এটা 1 বাই cos x হয়ে গেল। তো এখন আমাদের যদি দেখতেছি এখন এখানে এইভাবে চলে আসছে, তো আমরা এটাকে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে সাইন এক্স বাই এক্স, তার মানে আমরা সবগুলোকে উল্টে দেব। তো আমরাকে রিসিপ্রোকাল করে ফেলবো, তার মানে উল্টে দেব এবং সবগুলো সাইনই উল্টে যাবে। তো 1 লেস দেন আছে অ্যান্ড গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন এক্স উপরে যাবে এক্স নিচে আসবে সাইন এক্স ডিভাইড বাই এক্স, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, এটারকে যদি আমি উল্টে দেই তাহলে হয়ে যাবে কি cos x হয়ে গেল। তো এখন যদি আমরা লিমিট নিয়ে আসি, আমরা এখন লিমিট বসাই দেব সবগুলোর সাথে। তো লিমিট নিয়ে আসলে কেমন হবে, আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে 1 গ্রেটার দেন ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন লিমিট x টেন্ডস টু 0 যদি আমরা লিমিট করে দেই cos x। তো এখন লিমিট টেন্ডস টু 0 আমরা সাবস্টিটিউশনের যে অঙ্ক হিসেবে জানি, আমরা যদি সাবস্টিটিউট করে দেই তাহলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 একটা কনস্ট্যান্টকে দিলে সেই কনস্ট্যান্টটাই থাকবে, তারপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 আমরা এটা বের করব, এটার মানে কি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন, এখন এক্সের ভ্যালু যদি আমি বসায় দেই 0 মানে cos x যদি লিখি cos 0 ইকুয়ালস টু হচ্ছে 1, এটা হয়ে গেল 1, তার মানে এখন বলা হচ্ছে 1 গ্রেটার দেন ইকুয়ালস টু লিমিট
x tends to 0 sin x divided by x greater than equals to 1 তার মানে কি তার মানে x ও greater than equals to 8 এইটা আর এইটা আবার greater than equals to 1 তার মানে একটা সময় হতে পারে যদি এটার মান যদি 1 হয় তাহলে শুধু এইটা স্যাটিসফাই করতে পারে তার মানে গ্রেটার দেন না x অ্যাকচুয়ালি ইকুয়াল 1 ইকুয়ালস টু লিমিট x অ্যাপ্রোচ টু 0 sin x ডিভাইড বাই x ইকুয়ালস টু sin x ডিভাইডেড বাই x তো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 ইকুয়ালস টু 1 লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to 1 কারণ 1 greater than equals to এই লিমিট x tends to 0 sin x by x আবার এই sin x by x আবার greater than equals to 1 তার মানে কি এটা অবশ্যই এটা 1 হবে তো এভাবে আমরা প্রমাণ করতে পারি যে লিমিট x tends to 0 sin x divided by x equals to 1 Thank you very much